মার্টিনেস না বাবা, এটা তো পুরো ইগল, এটা তো পুরো বাস পাখির মতন বেড়া পরে এমনি ফিরে বাঁচাইলেছে রে। পরে মানুষে কোনো হজিত চিরেটি হই, কিন্তু যে একটা লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা হয়েছে নেই, কোলটা ফানি আসিন না। ওই আর্জেন্টিনা আর কে জানে ফ্রান্স ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছিন, ওই যে ফাউটা দিয়ে যে বাঁচাইছিন, ওইটা আমি কিন্তু সবটির কোলটার মধ্যে ফানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেকে কারি মারি লেছিন রে। হ্যাঁ, গলিটার নাম নাকি তারে? হ্যাঁ, মার্টিনেস। মার্টিনেস না বাবা, এটা তো পুরো ইগল, এটা তো পুরো বাস পাখির মতন বেড়া পরে এমনি ফিরে বাঁচাইলেছে রে। পরে মানুষে কোনো হজিত চিরেটি হই, কিন্তু যে একটা লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা হয়েছে নেই, কোলটা ফানি আসিন না। সাহাবীরা কইতাছে জিতছি তো ঠিক আছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যেমনে টুপি বালায়া বিছে দৌড় মারছিন, যুদ্ধ তো জিততে গেছতাম গা, অল্প একটুর কারণে হাইরা গেছিলাম গা। এরপরে যাই হোক, পরে আবার টুপি লইয়া জিতছি। অন জিগাস না কি লেগে এই টুপির লেগে পাগল হয়ে গেছেন গা। ওই সাহাবী ডাক দিয়ে গে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমাকে বলতেছ আমি কেন পিছায়া গেছি? কারণ আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, শক্তি নাই। আমার শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, ওই হেলমেটের ভিতরে ছিল আমার নূর নবীর, হায়াতুন নবীর মাথা মোবারকের একটা চুল মোবারক। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না।